তো বন্ধুগণ, ভায়োলিন কুইক চ্যানেলে আমি সুদর্শনাথ আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা যখন যারা নতুন ভায়োলিন শিখছি তাদের এই আঙ্গুলের ফার্স্ট ফিঙ্গারিংয়ের জন্য অনেক সময় হয় কি, এই চারটা আঙ্গুলের সমানভাবে আমাদের চলে না। কেন চলে না? কারণ এইখানের মাংসপেশিগুলো স্টিফ হয়ে থাকে প্রত্যেকের। যারা আগে কোনো ইনস্ট্রুমেন্ট বাজাননি তাদের এই পার্টগুলো খুব স্টিফ হয়ে থাকে, মাংসপেশিগুলো রিজিড হয়ে যায়। তাই এই জায়গার মাংসপেশিগুলোকে ফ্লেক্সিবল করার জন্য আমাদের এই ফার্স্ট ফিঙ্গারিংয়ের জন্য এই এক্সারসাইজগুলো খুবই প্রয়োজনীয়। ডেইলি অন্তত পক্ষে আধা ঘন্টা এই সবগুলো আঙ্গুলের এমন এক্সারসাইজ যদি না করি যে এক্সারসাইজের মাধ্যমে আমাদের চারটা আঙ্গুলই সমানভাবে কাজ করে, তো সেই এক্সারসাইজের মাধ্যমে যদি একসাথে যে এক্সারসাইজের মধ্যে চারটা আঙ্গুলের কাজ হবে সেই এক্সারসাইজই আমাদের করতে লাগবে। তো যারা নতুন শিখছি তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। আমরা প্রত্যেকেই আমাদের আঙ্গুলের স্ট্রেংথ বাড়াতে লাগবে। ফার্স্ট ফিঙ্গারিংয়ে যদি প্র্যাকটিস না করি তাহলে বন্ধুগণ ফার্স্ট ফিঙ্গারিং কখনই করতে পারবো না। প্র্যাকটিস করেই ফার্স্ট ফিঙ্গারিংয়ের প্র্যাকটিস করেই আমাদের আঙ্গুলগুলোকে ফ্লেক্সিবল করতে লাগবে। তো চলেন আজকের ভিডিওটা শুরু করছি। বন্ধুগণ, আমরা সবসময় কি করি যে ওপেন স্ট্রিংটা আমরা পাটাকে আমরা ওপেন স্ট্রিংয়ে প্লে করি সবসময়। ফার্স্ট স্ট্রিংটা আমাদের পা হয়, কিন্তু এই এক্সারসাইজে আমরা এই লিটল ফিঙ্গার দিয়ে পাকে প্লে করব। এই লিটল ফিঙ্গারের স্ট্রেংথ বাড়ানো খুবই প্রবলেমেটিক হয়ে যায় প্রত্যেকের জন্য, কারণ এই লিটল ফিঙ্গারটার স্ট্রেংথ অন্য আঙ্গুলের মতো থাকে না। প্লাস নোট প্লে করার সময় এই আঙ্গুলটাও অন্য আঙ্গুলের মতন চলতে চায় না। তো আমরা চারটা আঙ্গুলকে নিয়েই এমন প্র্যাকটিস করব যাতে করে চারটা আঙ্গুলের স্ট্রেংথই সমানভাবে থাকে এবং সমান ফ্লেক্সিবল থাকে, ফার্স্ট ফিঙ্গারিং করতে যাতে কোনো প্রবলেম না হয়। তো আমরা প্রথমতই এই লিটল ফিঙ্গার দিয়ে আমরা পাকে প্লে করব, ওপেন স্ট্রিংয়ে প্লে করব না। আমি আপনাদেরকে নিয়ার বাই অ্যাডজাসেন্ট টপিকগুলো একটা করে একটা দিয়ে যাচ্ছি, কারণ এই বেসিক এক্সারসাইজগুলোই সবচেয়ে ইম্পর্ট্যান্ট। এইগুলো জিনিস যে যত বেশি করে এইগুলো জিনিসের যে যত পারফেক্ট থাকবে সেই তত ভায়োলিন প্লেয়ার হয়ে উঠবে, সেটা নিশ্চিত। তো এইসব জিনিস আমরা যত পারি, যত প্র্যাকটিস করবো ততই আমাদের পক্ষে ভালো। তো এই যে আমরা যদি একদম স্লোলি শুরু করি, সারে গা মা পা মা গা রে সা, এইবার এইটাকে টু স্টেপ করে আমরা ফাস্ট করার চেষ্টা করব। যেমন ধরেন, এইরকম করে লাস্ট স্টেপটা এইরকম করে আস্তে আস্তে করে স্পিডগুলো বাড়াবেন। আস্তে আস্তে করে টু স্টেপ করে আপনারা এই 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 শুধু এই এক্সারসাইজের মধ্যেই এমন জিনিস রয়েছে যাতে করে আমাদের চারটা আঙ্গুলি একসাথে ফ্লেক্সিবল হয়, একসাথে স্ট্রেংথ বাড়ে। তো তার জন্য এইটা হলো ফার্স্ট এক্সারসাইজ। আর এটার সাথে সাথে আপনারা
সানি ধা সানি ধাপা মাগা রেসা, এইটা খুব ফাস্ট করে এই এক্সারসাইজটা করার সাথে সাথেই আপনারা ওইটা করার চেষ্টা করবেন। তখন এক্সারসাইজ এবং আঙ্গুলের মধ্যে একটা ভ্যারাইটি আসবে, অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। তারপর পাওয়া গেছে স্যার। এই দুটা এক্সারসাইজ যদি আপনারা একসাথে করেন, প্রথম এক্সারসাইজটা 15 থেকে 20 বার, তারপর সানিদা বা মাগারেসা, এই এক্সারসাইজটা প্রথম এক্সারসাইজ করার পরে 15 থেকে 20 বার করেন বন্ধুগণ, তখন কি হবে, এই চারটা আঙ্গুল সমানভাবে ফাস্ট রান করতে আর কোনো প্রবলেম হবে না। তো আমি বেসিক জিনিসের উপরে বেশি করে জোর দিচ্ছি। বেসিক জিনিস যার যত সুন্দর হবে, বেসিক ফাউন্ডেশনে যে যত স্ট্রং হবে, যত সুন্দর হবে, তার ফিউচার ভায়োলিন প্লেয়িং তত সুন্দর হবে। তো আমি বারে বারে বেসিকগুলো জিনিসকে বেশি সুন্দর করার জন্য, আপনারা যাতে সহজে বেসিকটা যাতে প্রত্যেকে স্ট্রং হয়, তার জন্য আমি একটা পরে একটা শুধু বেসিক জিনিস নিয়ে ভিডিও দিয়ে যাচ্ছি। যারা যারা খুব শর্ট টার্মের মধ্যে ভায়োলিনে গান প্লে করতে চান, তারা আমার ভায়োলিন কুইককে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে সাথে থাকবেন এবং কোনো ভিডিও মিস করবেন না। যদি আপনার ভায়োলিন শেখার খুব ইন্টারেস্ট থাকে, খুব বেশি ইন্টারেস্ট থাকে, তাহলে একটা ভিডিও মিস করবেন না। একটা পর একটা ভিডিও খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আপনারা যারা যারা কুইক ভায়োলিন শিখতে চান, তার জন্য আমার চ্যানেলের নামই দিয়েছি আমি ভায়োলিন কুইক। তো ভায়োলিন কুইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।